আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, কোরআনের বাংলা অনুবাদ ষষ্ঠ পর্বে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি সূরা বাকারার 47 থেকে 59 নম্বর আয়াত পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে বনী ইসরাঈলেরা, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি। এ কথাও স্মরণ করো যে আমি তোমাদেরকে দুনিয়ার জাতিসমূহের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। এবং সেদিনের ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো সম্পর্কে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো কিছুর বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না, এবং পাপীদের কোনো দিক থেকেই সাহায্য করা হবে না। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফিরাউনি দলের দাসত্ব হতে মুক্তিদান করেছিলাম। তারা তোমাদের কঠিন যাতনায় নিক্ষেপ করে রেখেছিল, তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের কন্যা সন্তানদের জীবিত রাখত। বস্তুত এ অবস্থায় তোমাদের আল্লাহর পক্ষ হতে এক কঠিন পরীক্ষা তোমাদের সামনে উপস্থিত হয়েছিল। সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি সমুদ্র বিদীর্ণ করে তোমাদের জন্য পথ বানিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে দিয়ে তোমাদেরকে নিরাপদে এগিয়ে নিয়ে গিয়েছিলাম, এবং সেখানে তোমাদের চোখের সামনে ফিরআউনি দলকে নিমজ্জিত করে দিলাম। স্মরণ করো আমি যখন মূসাকে 40 দিন ও রাত্রি নির্দিষ্ট সময়ের জন্য ডেকেছিলাম, তখন তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে। বস্তুত তখন তোমরা অত্যন্ত বাড়াবাড়ি করেছিলে, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদেরকে ক্ষমা করেছিলাম, এজন্য যে অতঃপর তোমরা সম্ভবত কৃতজ্ঞ হবে। স্মরণ করো তোমরা যখন জুলুম করেছিলে, ঠিক তখনই আমি মূসাকে কিতাব এবং ফুরকান দান করেছিলাম, যেন তার সাহায্যে তোমরা সহজ ও সত্য পথ লাভ করতে পারো। স্মরণ করো মূসা যখন আল্লাহর এ দান নিয়ে ফিরে এসে তার জাতিকে লক্ষ্য করে বলল, হে লোক সকল, বাছুরকে উপাস্যরূপে তোমরা গ্রহণ করে তোমাদের নিজেদের ওপর বড় জুলুম করেছ। কাজেই তোমরা সৃষ্টিকর্তার নিকট তওবা করো এবং নিজেদের প্রাণ সংহার করো। বস্তুত এর ফলে তোমাদের জন্যে তোমার সৃষ্টিকর্তার নিকট কল্যাণ রয়েছে। তখন তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের তওবা কবুল করে নিলেন, তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। স্মরণ করো তোমরা মূসাকে বলেছিলে যে খোদাকে নিজ চোখে প্রকাশ্যে তোমার সাথে কথোপকথন করতে দেখতে না পাওয়া পর্যন্ত আমরা তোমার কথায় আদ্য বিশ্বাস করতে পারি না। এ সময় দেখতে দেখতে এক বজ্র এসে তোমাদের ওপর পড়ল, তোমরা প্রাণহীন হয়ে গেলে, কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাদের পুনর্জীবিত করলাম। এ অনুগ্রহের পর তোমরা কৃতজ্ঞ হবে বলে আশা করা গিয়েছিল। আমি তোমাদের ওপর মেঘের ছায়া দান করলাম, মান্না ও সালোয়া নামক খাদ্য তোমাদের জন্য যোগান দিলাম, এবং তোমাদের বললাম, আমি তোমাদেরকে যে পবিত্র দ্রব্য সামগ্রী দিয়েছি তা খাও। তোমাদের পূর্বপুরুষরা যা করেছে তা দিয়ে আমার ওপর জুলুম করা হয়নি, বরং তারা নিজেরা নিজেদের ওপর জুলুম করেছে। আরও স্মরণ করো যখন আমি বলেছিলাম যে তোমাদের সম্মুখস্থ এ নগরে প্রবেশ করো, তার উৎপন্ন দ্রব্যাদি যেরূপ ইচ্ছে আনন্দের সাথে আহার করো। মনে রেখো, নগরের দ্বার প্রান্তে সেজদায় অবনত হয়ে প্রবেশ করবে এবং হিত্তাতুন বলতে থাকবে, আমি তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করব এবং ন্যায়পন্থীদের অধিক অনুগ্রহ দান করব। কিন্তু যা বলা হয়েছিল জালেমগণ তার বদলে অন্য কিছু করে ফেলল। শেষ পর্যন্ত আমি জালেমদের ওপর আকাশ হতে মহাপ্রলয় অবতীর্ণ করলাম। বস্তুত এটা তাদের অবাধ্যতার শাস্তি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি সূরা বাকারা 60 থেকে 71 নম্বর আয়াত পাঠ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।